সে শুধু একজন নায়ক নয়, সে একসময়ের অচেনা ছেলে থেকে হয়ে উঠেছেন কোটি মানুষের কিং খান। আজ জানবো সিনেমার সুপারস্টার সাকিব খানের পেছনের সেই লড়াই, কষ্ট আর সফলতার গল্প, এবং এমন একজন মানুষের কথা যার হাত ধরে সাকিব খান পেয়েছিলেন তার প্রথম ব্রেক। সাকিব খানের জন্ম 28 মার্চ নারায়ণগঞ্জে। পড়াশোনার পাশাপাশি তার আগ্রহ ছিল অভিনয়ের প্রতি, কিন্তু পরিবারের কেউ চায়নি সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাক। তবুও থামেনি ছেলেটি। কলেজ পড়ার সময় সিদ্ধান্ত নেয় ঢাকায় আসবে, নায়ক হবে। ঢাকায় এসে সে দিনের পর দিন ঘুরছে প্রোডাকশন হাউজে। কখনো কখনো গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, কখনো অপমান, কিন্তু একদিন ডিরেক্টরের চোখে পড়ে যায় তার আত্মবিশ্বাস। তার প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা 1999 সালে। তারপর ধীরে ধীরে খলনায়ক থেকে নায়ক, তারপর হয়ে ওঠেন ঢাকাই সিনেমার রাজা। একের পর এক সুপারহিট, কঠিন বাস্তব, প্রিয়া আমার প্রিয়া, কাবিন, কিং খান, নাকাব। অভিনয়, অ্যাকশন, রোমান্স সব দিক দিয়ে ছিল তার রাজত্ব। আজ বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়ক, একাই পুরো ইন্ডাস্ট্রি টেনে নিয়ে গেছেন বহু বছর। সাকিব বারবার তার সাক্ষাৎকারে বলতেন, আমার জীবনে প্রথম যিনি সুযোগ দেন তিনি পরিচালক সোহানুর রহমান সোহান। তার হাত ধরে ঢালিউডে পা রাখা, শেখা এবং নিজের একটা জায়গা করে নেওয়া। তার জীবনেও এসেছে সময় যখন ইন্ডাস্ট্রি স্লো ছিল, নায়ক সংকট ছিল, প্রযোজক সংকট ছিল। তখন একা হাতে সিনেমা বাঁচিয়ে রেখেছিলেন সাকিব খান। ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনা এসেছে, কিন্তু তিনি ভেঙে পড়েননি, বরঞ্চ ঘুরে দাঁড়িয়েছে আরো শক্তভাবে। শুধু বাংলাদেশ নয়, ভারতের টলিউডও সফলতা পেয়েছেন সাকিব খান। এক্স নাকাব। বর্তমানে তার প্রোডাকশন হাউস, সিনেমা, এমনকি আন্তর্জাতিক প্রজেক্টেও কাজ করেছেন তিনি। সে আজকের সাকিব খান হতে পেরেছে শুধু তার স্বপ্ন, পরিশ্রম, আত্মবিশ্বাস আর সঠিক মানুষের সহযোগিতায়। তুমি বড় হতে চাও, আগে বড় স্বপ্ন দেখতে শেখো। এটাই আমাদের বিহাইন্ড দ্য পিপলের শিক্ষা। যদি তোমাদেরও এমন স্বপ্ন থাকে তাহলে সাকিব খানের গল্প থেকে অনুপ্রেরণা নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।